আপনাদের এটা নোট করতে হবে যে সারা ভারতবর্ষে এই স্লিপার বন্দে ভারত এটা প্রথম চালু হতে চলেছে মালদা থেকে, এবং এই ট্রেনটি ঘন্টায় 160 কিলোমিটার বেগে ছুটবে। এতে রয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তি। মাননীয় প্রধানমন্ত্রী সবসময় বলেন ভোকাল ফর লোকাল এবং আত্মনির্ভর ভারত, এবং সেখানে সেই দেশীয় প্রযুক্তি তৈরি করে সেই কবচ সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে, যা দুর্ঘটনা রোধে 100% ফুল প্রুফ। আজকে এই স্লিপার বাথগুলি এমন ভাবে তৈরি করা হয়েছে যে আজকে লং ডিস্টেন্স ট্রাভেল যদি করা হয় তাহলে যথেষ্ট আরামদায়ক, কোনো রকম অসুবিধা না হয়, এবং সেন্সর ভিত্তিক লাইটিং, আধুনিক টয়লেট এবং উন্নত মানের এসি ব্যবস্থা প্রতিটি কোচকে বিমানের ইন্টেরিয়রের মতো। আমরা যারা হয়তো মনে করতাম যে ট্রেন কোনোদিন ফ্লাইটে সেই আরাম বা সেই সুবিধে দিতে পারে না, মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণবজি কিন্তু সেটা ভুল, সেটা প্রমাণ করে দিয়েছেন। আর এটা হচ্ছে উন্নত মানের সাসপেনশন ব্যবহারের ফলে ট্রেনের ভেতরে, আমরা বরাবর ছোটবেলা থেকে ট্রেনেই যাতায়াত করেছি আমরা সবাই, সেটাতে আমরা দেখেছি ট্রেনটা চলার সময় এবং ট্রেনটা বন্ধ হবার সময় যে ঝাঁকুনি হয় খুব অসুবিধাজনক। এবারে যে উন্নত মানের যে সিস্টেম আনা হয়েছে সাসপেনশন, সেখানে বলা হচ্ছে যে এই যে দেখুন, আমরা তো ফর এক্সাম্পল আসানসোল, মুম্বাই, আসানসোল, চেন্নাই, আসানসোল, গোড্ডা, তো সেটা আসানসোল তো আসছে, আসানসোল থেকে না আর ওদিকেই চলে যাচ্ছে, আসছে না। না আমরা এই যে বন্দে ভারত চালু হলো, যোশীটি আসানসোল বেনারস হওয়ার কথা ছিল, যোশীটি বেনারস হলো। আসানসোলের মানুষ বেনারস যেতে গেলে না না আসানসোল বেনারস চালু হয়েছে তো ট্রেন, আসানসোল টু বেনারস তো চালু হয়েছে। এবং এই যে মানসিকতা, এটা তৃণমূলের মানসিকতা, যে একদম নিজেকে ছোট্ট অঞ্চলের মধ্যে কনফাইন রাখবো, শুধু আমি ভালো থাকবো, আমার পাশের বাড়ির লোক ভালো থাকবে না, এইভাবে তো রেল চলতে পারে। রেল তো একটা শহরকে নিয়ে চলতে পারে। রেল সামগ্রিকভাবে সমস্ত চিন্তা ভাবনা করে চলে, কোথা থেকে কত প্যাসেঞ্জার পাওয়া যাচ্ছে, রিকোয়ারমেন্ট কি আছে, ডিমান্ড কি আছে, সবটাই তারা পর্যালোচনা করার পর সিদ্ধান্ত নেন। আপনাদেরকে আমরা বলছি, যদি এমন এই ধরনের কোনো ডিমান্ড থাকে যে সত্যি সত্যি যে স্টেশনগুলোর কথা আপনি বলছেন, যেখানে যাওয়ার কথা বলছেন, সেখানে পর্যাপ্ত ট্রেন নেই বা ডিমান্ড আছে, মানুষ যেতে চাইছেন, এবার একটা ট্রেন চললো ফাঁকা যাচ্ছে সিট, এটাও তো রেলের ক্ষতি, মানে আপনার ক্ষতি, আমার ক্ষতি, আমাদের ট্যাক্সের পয়সা তো সবটা চলছে। তো সেরকম প্রস্তাব আপনারাও দেবেন, আমাদের জেলাতে দেবেন। আমাদের যদি এ ধরনের অথেন্টিক কিছু থাকে, নিশ্চয়ই জেলার তরফ থেকে সংশ্লিষ্ট দপ্তরে তার রিকোয়েস্ট করা হবে। আজকে আপনারা আমাদের নলেজ আনলেন, কয়েকদিনের মধ্যে আমাদের দুই বিধায়ক মিলে এটা সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলবেন। না, ওই তো বললাম, আপনারা আনলে খুব অনেক ধন্যবাদ আপনাকে, আপনি এটা আমাদের নলেজ আনলেন। আমাদের দুই বিধায়িকা আছেন এখানে, বিধায়ক আছেন, আমাদের জেলা সভাপতির সঙ্গে আলোচনা করে এটা সঠিক জায়গায় পৌঁছে দেবেন। এবং আপনাদেরকে বলছি যে এই ধরনের সাজেশন এলে আরো আপনারা দেবেন, আমরা আসানসোলের জন্য কাজ করতে চাই। থ্যাংক ইউ।